ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো আজকে যে আমরা একটা সেশন নিয়ে এসেছি, এটা মূলত যে এসএসসি জিডির একটা নোটিফিকেশন আউট হয়েছে, একটা খুব বড় ভ্যাকেন্সি তোমাদের সামনে চলে এসছে। এই অপরচুনিটি তোমরা কাজে লাগাও। তো দেখবে এইখানে যে বিভিন্ন ডাটাগুলো আমি এনেছি এগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো তোমরা দেখো, এমন নিজের মনে যা ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার করে নাও। তো এসএসসি জিডি 2025-এর জন্য একটা খুবই বড় ভ্যাকেন্সি জারি করেছে তোমাদের কেন্দ্রীয় সরকার। সেটা হচ্ছে কি না, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ যা কিছু রয়েছে আইটিবিপি জিডির আন্ডারে সবগুলো আমি এখানে আলোচনা করব। তো টোটাল ভ্যাকেন্সি মেল ফিমেল কত কি আছে, বয়স কি আছে, এনসিসিদের কি ছাড়পত্র আছে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ক্লিয়ার করে নাও মনের মধ্যে, ঠিক আছে? দেখো, অ্যাপ্লিকেশন যেটা আমাদের অনলাইনে হয় সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 5/9/2024 থেকে। লাস্ট ডেট যদি বলো 14/10/2024, কিন্তু লাস্ট ডেটের আশায় তোমরা থেকো না। লাস্ট ডেটের এক সপ্তাহ আগে তোমরা চাইলে করে নিবে, তাহলে সার্ভারের কোনো ইস্যু থাকবে না। নইলে কিন্তু সার্ভারের ইস্যুর মধ্যে তোমরা কিন্তু পড়ে যেতে পারো, তখন কিন্তু আর অ্যাপ্লিকেশনটা তারা নেবে না। বিভিন্ন ক্ষেত্রে ডাউট থাকে, বিভিন্ন ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যেতে পারে, সমস্যা, ঠিক আছে? তো দেখো এক্সাম কবে, এক্সাম মিনিমাম তুমি বলতে পারো জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এর মধ্যে হয়ে যাবে, এর বাইরে যাবে না, জানুয়ারি ফেব্রুয়ারির আন্ডারে হয়ে যেতে পারে। নেক্সট যেটা জানা যাচ্ছে, ভ্যাকেন্সি কত আছে, এইটাই বড় কথা। সবাই ভাবে যে ভ্যাকেন্সি কত আছে, দেখো ভ্যাকেন্সি খুব বড় আছে, 39,481টা, খুব একটা বড় সড়ো ভ্যাকেন্সি। তোমরা এই ভ্যাকেন্সিটার ফায়দা উঠাও, কাজে লাগাও, নইলে কিন্তু বারবার ভ্যাকেন্সি আসতেও পারে, নাও পারে, কম বেশি হতেই পারে, কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটা, এই অপরচুনিটিটা কাজে লাগাও। দেখো এজটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজ কি, 2/1/2002 আগে তুমি যদি বা তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে 2000-এর আগে, 2002 2 তারিখ 1 মাস জানুয়ারি, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। নেক্সট, যদি তুমি 1/1/2007 এর পরে তোমার যদি থাকে ডেট অফ বার্থ, তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। অর্থাৎ আমি যদি বলি 18 থেকে 23 এর মধ্যে কিন্তু জেনারেলের আমাদের যে বয়স সীমা এই এক্সামের, এটা কিন্তু সীমাবদ্ধ রয়েছে। নেক্সট, এসসি এসটি ওবিসি বা এক্স সার্ভিসম্যান যেমন যা ছাড় থেকে আশা করি জানো, যদি না জানো দেখে নাও। এসসি এসটি 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে কিন্তু 3 ইয়ার্স রয়েছে। এইবার আমরা দেখব সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই জানে না বা অনেক চ্যানেলে বলা হয় না, অনেক ভিডিওতে বলা হয় না, সেইটা তোমরা দেখে নাও। এখানে এনসিসি সার্টিফিকেট নিয়ে একটা ছেলেদের মনে প্রশ্ন থেকেই থাকে। এনসিসি সার্টিফিকেট যদি তোমার সি ক্যাটাগরির হয়ে থাকে না, তখন তুমি 5% বোনাস পাবে। ওকে, নেক্সট, এনসিসি বি সার্টিফিকেট যদি হয় তাহলে কিন্তু তুমি 3% বোনাস পাবে। যদি এনসিসি এ হয় তাহলে তুমি পাবে হচ্ছে 2%-এর বোনাস। এইবার বলি, মেল ভ্যাকেন্সি রয়েছে 35,612টি, ফিমেল ভ্যাকেন্সি টোটাল রয়েছে 3,869টি। এই ছিল তোমাদের ইনফরমেশন। ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন হয়েছে, লাস্ট ডেট, এক্সাম, ভ্যাকেন্সি, মেল ফিমেল, এজ, এসসি এসটিদের ছাড়পত্র যা কিছু আছে, এনসিসির যে একটা সন্দেহবাচক জিনিস সেটাও ক্লিয়ার হলো। আশা করি তোমাদের এই যে ডাটাগুলো, এই যে পয়েন্ট আউটগুলো ছিল সমস্ত আমি বোঝাতে পেরেছি বা তোমরাও বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো প্রথম থেকে আরেকবার রিপিট করে নেবে ভিডিওটা। আশা করি এই ইনফরমেশন তোমাদের ভালো লেগেছে। যারা জানে না বা যারা নতুন আছো তারা বিভিন্ন দিকে ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে সবাই বুঝতে পারবে যে কত ভ্যাকেন্সি আছে, মেল কত আছে, ফিমেল কত আছে, এক্সাম কবে হবে, ঠিক আছে, এজ কি আছে, এসসি এসটিদের কী ব্যাপার, এনসিসিদের কী ব্যাপার, বিভিন্ন রকম ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা আলোচনায়, নতুন কোনো একটা ভিডিওতে।